হাজীগঞ্জে ডাবপাড়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর উপর হামলা। জহিরুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুরের হাজীগঞ্জে ডাবপাড়াকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি শনিবার সকালে উপজেলার ৩ নং কালচু উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গাজীবাড়িতে ঘটেছে। অভিযোগ ও সরেজমিনের সূত্রে জানা যায়, মোহাম্মদপুর গাজীবাড়ির মৃত খলিলুর রহমানের একলা বাড়িতে বসবাস করে আসছে 7 সন্তান। তার মধ্যে ছোট ছেলে প্রবাসী মোহাম্মদ সামাদ গাজীর বসতঘরের সামনে নারকেল গাছ থেকে জোরপূর্বক ডাব পাড়ছেন ভাসুর মোহাম্মদ মানিক মিয়া। বসতঘরের সামনে ডাব পাড়তে দেখে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার ভাসুরকে ডাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভাসুর মানিক মিয়া গালিগালাজ শুরু করে দৌড়ে এসে তর্কাতর্কিতে লিপ্ত হয়। পাশে মানিকের স্ত্রী এক হয়ে প্রবাসীর স্ত্রী তানিয়াকে কাঠ দিয়ে মারতে থাকে। মানিকের হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মাথায় রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায় তানিয়া আক্তার। এ দৃশ্য চোখের সামনে দেখে বেড়াতে আসা তানিয়ার মা মেয়েকে তুলতে গেলে সেও আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রবাসী স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার 6টি সেলাই দেওয়া হয়। এ সময় প্রবাসীর স্ত্রী গলার স্বর্ণের হার নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার বলেন, আমার স্বামী বিদেশ থাকার সুযোগে বাড়ির বিভিন্ন সম্পত্তি ও ফল ফলাদি গাছ জোরপূর্বক ভোগ দখল করে আসছেন ভাসুর মানিক মিয়া। আমি ছোট 2 সন্তান নিয়ে ভয়ে সবসময় চুপ করে থাকি। ঘটনার দিন আমার ঘরের সামনে নারকেল গাছ থেকে ডাব পাড়া শুরু করে। আমি ডাক দিলে সে এবং তার স্ত্রী আকলিমা বেগম মিলে আমার মাথায় রক্তাক্ত জখম করে। আমি কোনো কুলকিনারা না পেয়ে স্বামীর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বাড়ির আরেক বড় ভাইয়ের স্ত্রী বিধবা শেফালি বেগম বলেন, নারকেল গাছ যৌথভাবে সবাই মালিক। ঘটনার দিন আমার দেবর ও ভাবি ছোট ভাই প্রবাসী সামাদের স্ত্রীর উপর হামলা করেছে, এটা ঠিক করে নাই। হামলাকারী মানিক মিয়া ও স্ত্রী আকলিমার খোঁজে বাসায় গিয়ে না পেয়ে মেয়ে জান্নাত বলেন, আমার বাবা মারেনি, তবে মায়ের লাঠির আঘাতে চাচি তানিয়া জখম প্রাপ্ত হয়েছেন। এখন শুনছি তারা মামলা করেছে, তাই বাবা মা বাড়িতে নেই। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, উভয় পক্ষ আমাকে জানিয়েছেন, তবে যেহেতু মামলা হয়েছে এ বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় সমাধান হবে।